হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ধরুন আপনার ফোনটি হারিয়ে গেল, তাহলে আপনার ফোনে থাকা সকল সেভ করা নাম্বার কি হারিয়ে যাবে? না বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনার ফোনটি হারিয়ে গেলেও আপনার সিমে তথা আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে সেগুলো আপনি উদ্ধার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক কোরআনের একটি আয়াত দিয়ে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। সূরা ৩ আয়াত ৮। বা আপনার সিমটি নষ্ট হয়ে যেতে পারে অথবা হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। চুরি হয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে আপনার মোবাইলের নাম্বারগুলো অথবা আপনার সিমে নাম্বারগুলো কিভাবে পাবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা দেখা যাক। এই জন্য আপনাকে যেটা করতে হবে, যখন আপনি কোনো নাম্বার সেভ করবেন, ধরুন আমি XYZ দিয়ে একটা নাম্বার সেভ করবো, 01710123456, অর্থাৎ আমি এই নাম্বারটি XYZ দিয়ে সেভ করব। যখন আপনি সেভ করতে যাবেন তখন আপনাকে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার মোবাইলটি নষ্ট হয়ে গেলে অথবা হারিয়ে গেলেও আপনি এই নাম্বারগুলো অর্থাৎ আপনি যা সেভ করে রেখেছেন আপনার ফোনে বা আপনার সিমে সেগুলো আপনি ফেরত পাবেন। সো এই জন্য আমি নাম্বারটা তুলে ফেলেছি অলমোস্ট। আমি এখন এই নাম্বারটা সেভ করব, অর্থাৎ আমি এখন নিউ কানেক্ট নিউ কন্ট্যাক্ট। তারপর দেখুন এখানে সাধারণত বাই ডিফল্ট থাকে ফোন, অর্থাৎ আপনি যখন কোনো নাম্বার সেভ করে রাখেন তখন আপনার ফোনে রাখেন অথবা আপনি সিমে রাখেন, কিন্তু এটা আপনি চেঞ্জ করতে হবে এই জায়গা থেকে। কিন্তু এটা আপনাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনি যখন নাম্বারটা সেভ করবেন তখন আপনি গুগলের জিমেইল অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারেন। আমি এখন দেখুন SMHSMC27 এই নাম্বারটা আমি এই জিমেইলের এগেনস্টে সেভ করে রাখবো। তাহলে দেখুন বন্ধুরা, যখন আপনার নাম্বারটা হারিয়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে অথবা আপনার সিম চুরি হয়ে যাবে বা মোবাইল চুরি হয়ে যাবে, তারপরেও আপনি এই নাম্বারগুলো ফেরত পাবেন। দেখুন XYZ এটা আমি এখন সেভ করে রাখবো, অর্থাৎ গুগলের জিমেইলে সেভ করে রাখলে আপনি এই নাম্বারটা ফেরত পাবেন, অর্থাৎ যে কোনো সময় পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত আপনার এই নাম্বারটা সেখানে সেভ করা থাকবে, অর্থাৎ আপনার প্রয়োজনীয় নাম্বারগুলো ওখান থেকে আপনি নিতে পারবেন। এরপর আমি এটা সেভ করলাম। আর এখন আমি আপনাকে গুগলের কোন জায়গায় এটা সেভ করা থাকে, এটা কিভাবে বের করতে হয় আমি আপনাকে সেটা দেখাবো। চলুন যাওয়া যাক। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি যে নাম্বারটি গুগলে সেভ করে রেখেছেন তথা আপনি যে ইমেইলে সেভ করে রেখেছেন সেই ইমেইলে প্রবেশ করতে হবে। অর্থাৎ আপনার মোবাইল ফোনটি যদি হারিয়েও যায় অর্থাৎ আপনার সিমও যদি নষ্ট হয়ে যায়, তাহলেও আপনার সিমগুলো অর্থাৎ সিমে থাকা নাম্বারগুলো সবগুলোই আপনার ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা নয়, 100% সম্ভাবনা আছে। দেখুন এরপরে আমি যে নাম্বারটা এই ইমেইল অ্যাড্রেসে সেভ করে রেখেছিলাম আমি এখন সেখানে প্রবেশ করছি। এরপর পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এন্টার দিলাম। দেখুন এখানে প্রবেশ করছে, অর্থাৎ আমি যে নাম্বারটা গুগলের জিমেইলের অ্যাকাউন্টে সেভ করে রেখেছিলাম আমার মোবাইলটি হারিয়ে গেছে আর আমি সেগুলো উদ্ধার করছি। দেখুন এরপর চলে যান, দেখুন এই চিহ্নটি প্রেস করুন। এরপর এই চিহ্নটি প্রেস করার পরে আপনার গুগল সার্ভিসের অর্থাৎ গুগলের অনেকগুলো সার্ভিস এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমি যে নাম্বারটা সেভ করে রেখেছিলাম সেটা কোথায় পাবো? দেখুন এখানে লেখা আছে কন্টাক্ট, অর্থাৎ গুগলের কন্টাক্টে প্রেস করুন। প্রেস করার পরে দেখতে পাবেন আপনার নাম্বারটি এখানে সেভ করা আছে। এই যে দেখুন আমি XYZ নামের এই নাম্বারটি সেভ করে রেখেছিলাম। সো বন্ধুরা, আপনার মোবাইল নাম্বারটি যদি হারিয়েও যায় অর্থাৎ আপনার সিমটা যদি নষ্ট হয়ে যায় অথবা আপনার মোবাইল যদি চুরিও হয়ে যায়, তাহলে আপনি যে কোনো মুহূর্তে আপনার মোবাইলে সেভ করা সকল নাম্বারগুলো পেতে পারেন। সো বন্ধুরা, যখন আপনি আপনার মোবাইলে কোনো কিছু সেভ করে রাখবেন তখন জিমেইলের এই অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারেন, যাতে আপনার সিম যদি নষ্ট হয়ে যায় অথবা আপনার মোবাইল যদি হারিয়ে যায় তাহলে আপনি চাইলেই গুগলের এই সেবা থেকে আপনার নাম্বারগুলো পেতে পারেন, অর্থাৎ আপনার সব তথ্য এখানে সংরক্ষণ থাকবে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।